বেলুনটা আজকে না ভ্যালেন্টাইন ডে, যাই হোক তাই ভাবলাম বড়কে কিছু সারপ্রাইজ দেওয়া যাক, কারণ আমার জন্য এত কিছু করে আর ওর জন্য কিছু করবো না। তো তোমরা যতদূর আমার ভিডিও দেখছো সবাই জানো যে ওর বার্থডেতে আমরা কিছু করিনি, কারণ সেটা হচ্ছে বাপি তখন শরীরটা খারাপ ছিল, তো কিছু করা হয়নি। তো সেই অনুযায়ী আমি প্ল্যান করলাম যে ভ্যালেন্টাইন ডে স্পেশাল কিছু করা যেতেই পারে। তো যাই হোক, তার জন্য এখন বাপি ঠিকও আছে অনেকটাই। তো আমি প্ল্যান করেছি যে আমি বেরোবো, অফিসে চলে গেছে, আর আমি রেডি হতে হতে অনেক টাইম লাগিয়ে দিয়েছি, কারণ বিবাহিত লাইফ, কাজ তো করতেই হবে ঘরের। তো ওগুলো কমপ্লিট করে জাস্ট আমি রেডি হয়েছি, এই যে আমার লুক। এখন বেরোবো, তো বেরিয়ে ওর জন্য যা যা কিনবো সেগুলো তো তোমার সাথে শেয়ার করবো, তো বলবো না। চলো দেখি কী কী কিনতে পারি। তো চলো তাড়াতাড়ি যাই, অনেক লেট হয়ে গেছে, তো তোমাদের সাথে পুরো শেয়ার করবো। মামকে এখানে আমি বেঁধে দিয়েছি, কারণ মাম্মামকে নিয়ে যেতে পারবো না, অনেকটা রাস্তা যাবো। মাম্মা এম করে না টাটা টাটা মাম্মা। তো বাইরে এখন মারাত্মক রোদ, আর আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ এখানে কোনো গাড়ি নেই। তো এখান থেকে পরে গাড়িতে উঠে তো যাই, দেখি কি কি কেনা যায়, কি কি পছন্দ হয়। তো ইচ্ছা আছে তো অনেক কিছুরই। তো জামা কাপড় কিনতে গিয়ে আমি প্রথমেই তখন দেখছিলাম অনেক রকমের টি শার্ট, তো পছন্দ হচ্ছিল, তারপরে বললাম কি আমাকে শার্টের মধ্যে দেখাও। তো ফাইনালি আমার বরের পছন্দের ব্ল্যাক কালার, ফুললি ব্ল্যাক, ওর খুব পছন্দ, ওটাই পেয়ে যাই আর ওটাই নিয়ে নিই তাড়াতাড়ি করে। তারপর ভাবছিলাম আরেকটা কিছু দেওয়া যায়, তো এখানে অনেকগুলো পাঞ্জাবি অ্যান্ড শেরওয়ানির মধ্যে আমার ওয়ান অফ দ্য বেস্ট লাগলে ব্লু কালারটা, কারণ ওর গায়ে বেশি ফোটে। তো আমি ওখানে পার্সোনাল দোকানকে বলাতে পার্সোনালি উনি প্যাক করে দিল আমাকে পুরোটা। তো তারপরে ওগুলো নিয়ে আবার বেরিয়ে পড়লাম, কারণ মামাদের বাড়িতে যেতে হবে। মামাদের বাড়িতে যাচ্ছি, তো ওখান থেকে কেনাকাটা হয়ে গেছে, দেন মামাদের বাড়িতে যাই। তো খাওয়া দাওয়াটাও করতে হবে, অনেক টায়ার্ড। তো এই যে গিফট কেনা হয়ে গেছে, মামাদের বাড়িতে যাই। আর বোনের জন্য একটা চকলেট এনেছি, যাই হোক তারপর রিয়াকশনটা নেব। বাড়িতে আছেন? তাহলে চলে গেলাম। দরজা খোল। কষ্ট করে আসলাম, একবারও বৌমাকে জিজ্ঞেস করলো না খাবি কিনা, ভাবলাম খেতে লাগছে কেন সেটাই ভাবছি। রোদ্দুর আসলে কি মানুষ ফর্সা লাগে? ছবি তোলা হচ্ছে না, ভিডিও করা হচ্ছে, তাই তো। মামুদের বাড়ি থেকে যাচ্ছি, আর বনুও পড়তে যাচ্ছে। তো আর এই যে চলো, আর মামনি আমার সাথে ঝামেলা করছিল, তাড়াতাড়ি বেরিয়ে গেছে এর জন্য। মুখটা রোদ্দুরে কালো হয়ে গেল, বল বনু? এমনি কালো মার খেয়েছি আগে থেকে না, আমি প্রথমে ফর্সা ছিলাম, তোর ভাইদাকে বিয়ে করে কালো হয়ে গেছি আমি, তাই না? ওর ভাইদা আমাকে এত কাজ করাতো যে কাজগুলো মনে নেই, যাই হোক পরে বলবো মনে পড়লে। তো চলো এখন বাড়ি যাই, আর বাড়ি যেতে যেতে কেকটা কিনে নিই। তো গোলাপ পাই নাকি জানি না এখন এই সময়। ইয়েস বাই। এখন যে আমরা গোলাপ ফুলটা পাবো এটার আশাটা আমরা একদমই ছেড়ে দিয়েছি। এখানে থেকে কাকিমা রেডি করছিল, তো বললাম তাড়াতাড়ি আমাদের একটু রেডি করে দাও। আর তারপরে আমি চলে যাই কেকের দোকানে। আর এখানে অনেক রকমের কেক ছিল, বাট আমার চোখটা গিয়ে দাঁড়া এই কেকটা আমার এতটাই ভালো লাগে যে এটাই খুব খুশি। তো এখন কিছুক্ষণ জুনিকে ছেড়ে দিয়েছে, একটু খেলে নিক। তো তারপরে এখানে একটু ডেকোরেশন করবো, খুবই কম, কারণ টাইমটা খুবই কম, চলে আসার টাইম হয়ে যাচ্ছে। তো ফুল দিয়ে কিছু কিছু ডেকোরেশন করবো, সেগুলো শেয়ার করি। চলো আগে ডেকোরেশনটা স্টার্ট করি। ওকে ক্যামেরাটা রাখলাম আপনাদের। এই যে সাজিয়েছি আমি পুরোটা, এখানে একটু স্মাইলি করেছি ইউটাকে। আর এই যে ঘুমাচ্ছে, আসার পর একটু শান্তিতে ঘুমাতে পারে বাড়িতে। ফাইনালি আমার ডেকোরেশন কমপ্লিট। তো তোমাদের আরো ভালো করে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে সবকিছু হয়ে গেছে, কারণ মামুনি বলে দিয়েছে ছেলে বেরিয়ে গেছে। তো সাজিয়েছি, জানি না কেমন লাগছে বা লেগেছে তোমাদের। আর জুনিকে এখনের জন্য একটু বেঁধে দিয়েছি। আর ওই দেখো জুনির বয়ফ্রেন্ড এসছে। আর তুই কি করছিস? পারবে তো?
কথাই পড়ে গেল আরে বলতে বললাম সারপ্রাইজ টিং টিং হ্যাপি ভ্যালেন্টাইন ডে এই ভ্যালেন্টাইন ডে থ্যাংক ইউ দিস ইজ ফর ইউ তুমি রোজ ডে দিনকে দিয়েছিলে এটা তোমার রোজ ডে এন্ড এইটাই কি আবার দই দিয়ে বেঁধে দিই না না আমাকে নিয়ে গেছিল নিতে কিভাবে চকলেট ডে এটা আমার কাছে না and gift this is for you and এটা জামা আছে this is for you এটা জামা আছে তো কি কিনেছি সেটা তো তোমরা জানো obviously তাও আরেকবার দেখাবো তো আমার গিফটটা একটু দেখি খুলে দাও পছন্দ করো কোনটা করবি তুই চুজ পরে কর আসো তুমি কোনটা করবি তুই এটা চুজ কর এই দুটোর মধ্যে কিন্তু দু রকম আছে যেটা তোমার আনবক্সিং হবে সেটাই করতে হবে যাই হবে মানে যা হবে সেটাই করতে হবে খোলার পর চুজ করা যাবে না তুই এটা দিয়েছিস এটাই পর যেটা হবে সেটাই করতে হবে কভারটা ভালো একটাই ছিল পছন্দ হয়েছে ব্ল্যাক কালার ফেভারিট ফুললি ব্ল্যাক না আনবক্সিং যখন করেছি এটা একটু দেখে নাও আমি কিন্তু পছন্দ করে কিনেছি এটাও করতে হবে এটা কি আচ্ছা কিছু তুই দেখ না খুশি হয়েছে আমি ভালো শপিং করেছি না একা একা আজকে আমি না প্রথমবার এরকম একা বেরিয়েছি যে একে ছাড়া না আমি বেরোই না কিছু কিনতে তো আমি খুব নার্ভাস ছিলাম তো দোকানে কাকুরা আমাকে অনেক হেল্প করেছে প্লিজ পড়ো খুব পছন্দ হয়েছে ভাইটাকে বেশ ভালো লাগবে এটা পরলে হ্যাঁ। দেখ দেখ মনে কত ভালো চয়েস আছে বলে যে পড়বে তো তুমি ঠিক আছে এখন আমরা পর এখন এটা পরে আসবে পরে এসে কেক কাটিং করব তো তোমাদের সাথে সেটা শেয়ার করছি পরে আসো, পরে আসো। হ্যাঁ। আর আমার জন্য যেটা এনেছে সেটা তো দেখাই বাহ খুব সুন্দর হয়েছে চুড়িদারটা কালারটা কে চয়েস করেছে আমি তার জন্য একটু অন্যরকম লাগছিল ঠিক আছে ভাই তো করেছে ভালো হয়েছে তাহলে। ভালো হয়েছে। আনকমন কালার এটা তো আমরা তিনজনে করেছি আমি চলে আসো আমরা এখন কেক কাটিং করবো বর ফ্রেশ হয়ে আসুক তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করছি এখন আমরা কেক কাটিং করবো ইয়ে তুমি হ্যাপি এত সুন্দর সারপ্রাইজ পাস করব বিগ হাগ আমি কি খাবো ওকে সো দাঁড়াও হ্যাপি বার্থডে to you to our টু আস to us to us দাও, তুমি বলো। পড়ে গেল এগুলোকে তোমাকে একটু পরে দিচ্ছি আর ক্যামেরাম্যান ওকে বেচারা জুটি নিজে বসে আছে হাঁ করে দেওয়া হবে তাহলে তো অফ করো এটা কোন দেশের খাবার সব গোছালাম আমি সাজালাম আমি এখন সব তুলতে হবে আমাকে আর সাথে কি পিঠ চুলকালে চাদর পাল্টে দিবি এটাও আমাকে করতে হবে যাতে পিঠ না চুলকায় আর জুনি খাচ্ছে দেখো লাস্ট ফিনিশিং এ জুনি ও আবার 3 পিস কেক খেয়ে আবার কেকে চাটছে ছুরিও চাটা হয়ে গেছে সো তাহলে আজকের মতো এতটাই তোমাদের কার কার আমাদের ভ্যালেন্টাইন ডে এই সব কিছু অ্যারেঞ্জমেন্ট ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের মতো টাটা